ইব্রাহিম আলাইহিসসালাম এখানে কিছু সময় কাটিয়েছিলেন। শহরের চারপাশ ছিল উর্বর জমি, বারাদা নদী থেকে পানি পেয়ে চারদিকে সবুজ বাগান ছড়িয়ে পড়েছিল। গ্রিক ভ্রমণকারীরা একে বলেছিল পৃথিবীর বাগান। প্রাচীন বাজারে মশলার ঘ্রাণ ভাসত, রেশমি কাপড় ঝলমল করত, লোহার কারিগররা হাতুড়ির আওয়াজ তুলত। দামেস্ক ছিল জ্ঞানের কেন্দ্র। এখানে পণ্ডিতরা তারা আর আকাশের রহস্য লিখে রাখতেন, চিকিৎসকরা ভেষজের গোপন সূত্র দিতেন। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হল না। একের পর এক সাম্রাজ্য চোখ রাখল এই শহরের দিকে। আরামীয়, আশিরীয়, ব্যাবিলনীয়, পারসিক সবাই দখল করল দামেস্ককে। প্রতিবার যুদ্ধের আগুনে পুড়ল শহর। সবচেয়ে ভয়াবহ ধ্বংস আসে যখন রোমান সাম্রাজ্য আগ্রাসন চালায়। শহরের অর্ধেক মাটির সাথে মিশে গেল। লোককথায় বলা হয় সেই রাতে দামেস্কের আকাশে এক বিশাল পাখি উড়তে দেখা গেছিল। তার পালক ছিল আগুনের